সম্মানিত উপস্থিতি, মাহফিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট কলামিস্ট ও ধর্মীয় ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মুমিন সাহেব, হযরতুল আল্লাহ আব্দুল মুমিন সাহেব, সম্মানিত খতিব হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, মাজার শরীফ জামে মসজিদ, মিরপুর 1। হযরতকে দিনার গুরুত্বপূর্ণ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. বাংলাদেশ মুজাহিদ কমিটি শাহ আলী থানা কর্তৃক আয়োজিত বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের তৃতীয় পর্বের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামা ইকরাম, প্যান্ডেলের নিচে সমবেত দিনদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা ও বোনেরা, আজকে যখন আমরা এই মাহফিলে বসেছি তখন পৃথিবীতে বিভিন্ন দিবস পালিত হচ্ছে। আজকেও কিন্তু একটা দিবস আছে, সেই দিবসটি কি দিবস? মা দিবস। আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে আন্তর্জাতিক যে দিবসগুলি আছে সেখানে ইসলামী দৃষ্টিভঙ্গি কি সে বিষয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2রা জানুয়ারি বছরের প্রথম একটা দিবস, প্রথম দিনের পরেই ইংরেজি বছরের এই দিনটি হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। এই দিবসটি সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী দিবস। আর এই ওয়াজ সন্তান সংখ্যা কমাও, বাচ্চা সংখ্যা কমাও, সংখ্যা বেশি হলে খেতে দিতে পারবে না, এটা শুধু মুসলমানদেরকে শিখায়। ওরা সন্তান নেওয়ার চেষ্টা করে ওদের সন্তান হয় না। 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডে ম্যালথস নামক একজন ব্যক্তি বিশ্বের মানুষকে এই সবক দিয়েছিল যে মানুষ বাড়ে গাণিতিক হারে, কিন্তু জমিন বাড়ে না। এত খাদ্য খাবার কোত্থেকে আসবে? এত প্রোডাকশন যদি মানুষের হয়, খাবার কোত্থেকে আসবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এদেশে যখন 7 থেকে 7.5 কোটি 8 কোটি মানুষ ছিল তখন খাদ্যের সংকট বেশি ছিল, নাকি বর্তমানে প্রায় 17 কোটি মানুষ এখন খাদ্যের সংকট বেশি? কি বলেন? তখন বেশি ছিল, এখন কোনো খাদ্যের সংকট নেই। যখন মানুষ বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযমের মালিক, যিনি মুখ দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনিই করবেন। তোমার চিন্তা করতে হবে না জনাব। আগে একটা মুরগি 6 মাসে যতটুকু বড় হতো, এখন 1 মাসে তার চেয়ে বড় হয়ে যায়। তেলাপিয়া মাছ আবিষ্কার হয়েছে, এতগুলো বাচ্চা দেয়। আপনার বাড়িতে 10 জন মেহমানকে দাওয়াত দিলে খাবার পাকান কয়জনের? কমাস কম 15 জনের খাবার পাকান, কারণ আরো 2-1 জন সাথে চলে আসতে পারে। তো আল্লাহ তাআলা পৃথিবীতে 700 কোটি মানুষ পাঠিয়ে বুঝি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 500 কোটি মানুষের খাবার পাঠিয়েছেন, আর 200 কোটি মানুষ না খেয়ে থাকবে? অতএব আন্তর্জাতিক পৃথিবীর এই যে দিবস ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, আমরা এটাকে মানি না। আমাদের শাশ্বত বিধান কোরআন এবং হাদিস যা বলেছে সেটাই আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিক দেওয়ার ভয়ে, রিজিকের ভয়ে, আহারের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। অপরদিকে বিশ্বনবী বলছেন,
তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, অধিক সন্তান জন্ম দিতে পারে এবং স্বামী এবং পরিবারকে বেশি ভালোবাসে প্রেমময়ী নারী, এদেরকে তোমরা বিয়ে করো। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি নবী সমস্ত উম্মতের সাথে গর্ব করে বলবো আমার উম্মতের সংখ্যা বেশি। কাজেই 2রা জানুয়ারির বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস আমাদের ইসলামের স্পিরিটের সাথে সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা এর সাথে দ্বিমত পোষণ করছি, এটা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী একটি দিবস। আমার ভাইরা, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। যাদের মধ্যে শারীরিক কোনো আপনার আকর্ষণ ছাড়া অন্তরের কোনো ভালোবাসা নেই, তারা একটা দুনিয়ার ভালোবাসা একটা দিবস বানায় রাখছে। আমাদের ভালোবাসা সর্বদা আমাদের আরশে আজিমের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহর প্রতি। এরপরে পৃথিবীর মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তারপরে মা, তারপরে আব্বা, তারপরে অন্য অন্য ভাই বোন, অন্য অন্য আত্মীয় স্বজন। আমাদের ভালোবাসা কার প্রতি কতটা হবে তার নিয়ন্ত্রণ কোরআন হাদিস করেছে। অতএব এই অশ্লীল দিবসকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আমরা বলে দিচ্ছি বিশ্ব বেহায়া দিবসকে আমরা মানতে পারি না। মুসলিম বিশ্ব 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস, বিশ্ব ভালোবাসা দিবসকে পালন করবেন, আমরা এটাকে প্রত্যাখ্যান করি। কি বলেন সবাই, ঠিক কিনা? আমার ভাইরা, 1 মে, এই যে মে মাস শুরু হলো, যার আজকে 10 তারিখ, 1 মে বিশ্ব শ্রম দিবস। 1889 সাল থেকে শুরু করে বর্তমান 2015 এই দিবসটি চলছে। এই বিশ্ব শ্রম দিবস আমেরিকা হয়েছে, গোটা বিশ্ব পালন করছে। কিন্তু যেই ইসলামের দর্শন বিশ্বনবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার শ্রমের মর্যাদা দিয়ে দাও, সেই মুসলমানদেরকে শ্রমিকের মর্যাদা শিখাতে হবে না, শ্রমিকের মর্যাদা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। এই পৃথিবীর মানুষ শ্রমিকদেরকে ধোঁকা দেওয়ার জন্য কার্ল মার্কস সমাজতন্ত্র উপহার দিয়েছিল পৃথিবীর মানুষকে। তার শিষ্য লেনিন এটাকে সোভিয়েত ইউনিয়নে কায়েম করেছিল। 70 বছরের মাথায় চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে, আর ওই সমাজতন্ত্র পৃথিবীর কোথাও চলে না। সুতরাং আমাদের ইসলাম যে দর্শন আমাদেরকে দিয়েছে যে শ্রমিকের মর্যাদা দাও, শ্রমিক ব্যক্তি যদি ক্লান্ত হয়ে প্রথম রাতেই ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, সে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। আমার ভাইরা, আজকে যে দিবসটি বিশ্ব মা দিবস, আবার 16ই জুন হচ্ছে বিশ্ব বাবা দিবস। এই মা দিবস আর বাবা দিবস কারা পালন করে? আমার ভাইরা, যারা বাপ মাকে বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ওরা। মুসলমান যারা, তারা মাকে তো এত ভালোবাসে, যেই দর্শন কোরআন এবং হাদিসে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, মা কত কষ্ট করে বাচ্চাকে গর্ভে ধারণ করে। রাসূল বলেছেন, রাসূলকে প্রশ্ন করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্যতম ব্যক্তি কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য পৃথিবীর মধ্যে কে? রাসূল বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, কে? রাসূল বললেন, মা। চতুর্থ পর্যায়ে সাহাবী জিজ্ঞাসা করলেন, অতঃপর সুম্মা মান? অতঃপর কে? রাসূল বললেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা, তোমার আব্বা। তার মানে হলো বাবার চেয়ে, পিতার চেয়ে, আব্বার চেয়ে মাকে ইসলাম 3 গুণ অধিকার বেশি দিয়েছে। আজ নাস্তিকতাবাদী মানুষেরা শুনে রাখো, যারা আজকে বিভিন্ন রকমের নারী নীতি করতেছ কোরআনের বিরুদ্ধে, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নারীদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষদেরকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। যে আইন দিলে নারীদের জন্য কল্যাণ হবে, যে আইন দিলে পুরুষের জন্য কল্যাণ হবে, সেই আইন দিয়েই কোরআন তিনি পাঠিয়েছেন। অতএব নারীদের প্রতি বেশি অধিকার দেখাতে গিয়ে কথা বলো না যে ইসলাম নারীদেরকে কিছু দেয় নাই। বরং আমরা তো দেখি ইসলাম প্রথম পুরস্কার দিয়েছে মাকে, দ্বিতীয় পুরস্কার দিয়েছে মাকে, তৃতীয় পুরস্কার দিয়েছে মাকে, চতুর্থ পুরস্কার সান্ত্বনা পুরস্কার বাবাকে দিয়েছে।
এবং ইসলাম বলেছে, রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বিশ্বনবী ঘোষণা করেছেন। আবু আব্দুর রহমান আস-সামারকান্দি বিশ্ববিখ্যাত আলেম, উনি ক্লাসে একটু বিলম্ব করে এসেছেন। ছাত্ররা বলল, হুজুর অনেকক্ষণ আমরা আপনার অপেক্ষা করছি, তার মানে হুজুর আপনি কোথায় ছিলেন? তখন তিনি বললেন যে বাবারা, আমি বেহেশতের বাগানে ঘুমোচ্ছিলাম। ছাত্ররা জিজ্ঞাসা করল, হুজুর এই পৃথিবীতে বেহেশতের বাগান আপনি কোথায় পেলেন? তখন তিনি বললেন, আমার বৃদ্ধা মা খাটের উপরে শুয়েছিলেন, আমি আমার মায়ের কাছে জড়সড় হয়ে ঘুমিয়েছিলাম পায়ের কাছে, আর আমার নবী বলেছেন যে বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, অতএব আমি বেহেশতের বাগানে ঘুমোচ্ছিলাম। এক ছাত্র বলছে, হুজুর গতকালকে আমি স্বপ্নে দেখলাম আপনার দাড়ি থেকে মণিমুক্তা ঝরে ঝরে পড়ছে। তখন তিনি বললেন, হ্যাঁ সত্য দেখেছো, গতকালকে আমার বৃদ্ধা মা ধুলোবালি মারিয়ে এসেছিলেন, আর আমি দাড়ি দিয়ে আমার মায়ের পা পরিষ্কার করে দিয়েছিলাম, এই জন্য তুমি স্বপ্নে দেখেছো যে আমার দাড়ি থেকে মণিমুক্তা ঝরতেছে। যে ইসলাম এই দর্শন দিয়েছে তাকে বিশ্ব মা দিবস শিখাতে চাও? যারা বুড়া হয়ে গেলে মাকে সংসারে ঠাঁই দাও না, ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। নাতিপুতিকে যত্ন করতে যখন ইচ্ছে হয়, নাতিপুতিকে কোলে নিতে ইচ্ছে হয়, তখন কুকুরের বাচ্চা ছেড়ে দেওয়া হয়, কুকুরের বাচ্চাকে কোলে নেয়। আর ওই তোমার এই মে মাসের একটি বিশেষ দিবসে মা দিবস পালন করে ওদিন এক পোটলা মিষ্টি আর একটা গোলাপ ফুল নিয়ে যাও, মায়ের হক আদায় করা হয়ে গেল। তোমাদের জন্য ওই দিবস শোভনীয়। যে ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পিরিট দিয়েছেন, সেই মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন দরদ আমাদেরকে দিয়েছেন, এমন অধিকার আল্লাহ পাক দিয়েছেন, প্রতি মুহূর্তে আমরা আমাদের মাকে স্মরণ করি, দোয়ার মধ্যে, খিদমতের মধ্যে, সর্বত্রে। কাজেই তোমাদের আমাদেরকে শিখাবার কোনো কিছু নাই। আমার ভাইরা, এরপরে 16ই জুন হচ্ছে বিশ্ব বাবা দিবস। আমার ভাইরা, যারা এই দিবস করছে ওগো কিন্তু বাবার ঠিক নাই, এই জন্য ওরা একটা বাবা দিবস বানায় রয়েছে। কমাস কম দিবসটা দিয়েও বুঝাইবো আমাকে বাবা আছে। যাদের বাবা ঠিক নাই হেরা বাবা দিবস বলে। আমাদের ইসলাম বলেছে, রাসূল বলেছেন যে তোমার রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি, প্রভুর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। এবং পিতার পরিচয় দুনিয়ায় তোমাদের পরিচয়, আখিরাতেও সেই পরিচয় হবে। পিতাকে সর্বোচ্চ সম্মান দিতে, মর্যাদা দিতে ইসলাম নির্দেশ করেছে। আমরা মুসলমানরা শুধু পিতার পরিচয় না, আমাদের কমস কম 14 পুরুষের পরিচয় আমাদের জানা আছে, আর তোমাদের বাবার পরিচয়ও জানা নাই। কোন কোন রাষ্ট্রে 40 ভাগ জারজ সন্তান, কোন কোন রাষ্ট্রে 80 ভাগ জারজ সন্তান, তারা আবার একটা বাবা দিবস লাগাইছে। আমার ভাইরা, মাতা পিতা হলো বেহেশতের দুটি ফুল। এই ফুলের ঘ্রাণ যেই সন্তান নিতে জানে, আল্লাহ পাক তাকে দুনিয়ায় বাদশা বানিয়ে রাখেন, আখিরাতেও বাদশা বানিয়ে রাখেন। কিন্তু এই কথাটি পৃথিবীর ছেলে মেয়েরা বোঝে না, মাতা পিতাকে অবজ্ঞা করে। শুনে রাখো ছেলে মেয়েরা, যদি মাতা পিতাকে সম্মান দিতে পারো, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, খোদার কসম ইজ্জতের জিন্দেগি দুনিয়াতেও আল্লাহ পাক দিবেন, আখিরাতেও আল্লাহ পাক দিবেন। আমার ভাইরা, 26শে জুন হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবস। আমার ভাইরা, মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ ইসলাম করেছে। আমাদের নবী যে পৃথিবীতে এসেছিলেন, তখন পৃথিবীতে ব্যাপকভাবে মদ খাওয়ার প্রচলন ছিল। কার বাড়িতে কত বছরের পুরানো মদ আছে এটা নিয়ে আপনার অহংকার করা হতো। সেই যুগে 3টি পর্যায়ে কোরআন নাজিল হয়ে এই মদকে হারাম ঘোষণা করা হয়েছে। প্রথম পর্যায়ে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার কাছে মদ এবং জুয়ারির যারা প্রশ্ন করছে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলুন তার মধ্যে বড় গুনাহও আছে, আবার মানুষের কিছু জাগতিক বাহ্যিক দৃষ্টির কিছু উপকারও দেখা যায়। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তার উপকার অপকারের চেয়ে অনেক কম, বরং তার অপকার সেখানে বেশি। আমার ভাইরা, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসুন, সকলে একটু এগিয়ে এগিয়ে বসুন। আমার ভাইরা, আমি বলছিলাম প্রথম পর্যায়ে বুঝিয়ে দেওয়া হলো, যারা বুঝেছিল তারা কিন্তু প্রথম দিনই কোরআনের এই আয়াত শুনে মদ ছেড়ে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন একদিন মাগরিবের নামাজের পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হলো, মদ খেয়ে মাগরিবের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছেন,
কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন না বইলা কয় যে আ'বুদু মা তা'বুদুন, অর্থ পুরা পাল্টে যায়, মাথা ঘুরায়। কারণ এই জিনিসটি খাইলে আসমানের নিচে মনে হয় জমিনে, আর জমিনে আসমান মনে হয়। আমার ভাইরা, এই পর্যায়ে নাজিল হয়ে গেল কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও আসবে না। ওমর ইবনে আল-খাত্তাব বললেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান সাফিয়া, হে আল্লাহ, মদের ব্যাপারে তোমার চূড়ান্ত নির্দেশনা আমাদেরকে জানিয়ে দাও। এরপরে চূড়ান্ত মদকে নিষেধাজ্ঞা জারি করে নাজিল হয়ে গেল সূরা মায়েদার চূড়ান্ত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল আনসাব, এবং বেদিমূল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এবং জাদু, আপনার জুয়া, এবং যেখানে আপনার মূর্তির সামনে আপনার পশুকে জবাই দেওয়া হয় সেগুলো, ওয়াল আজলাম, এবং স্বর দিয়ে তীর দিয়ে ভাগ্য গণনা করা হয়। তীরের মাথায় লেখা থাকে হা বা না। সফরে যাওয়ার পূর্বে মানুষ বের করত, এটা কি হা হয়েছে, তাহলে যাত্রা হাস্তি, আর না হলে যাত্রা নাস্তি। এই সব কিছু রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা পরিহার করো এগুলোকে, লাআল্লাকুম তুফলিহুন। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ক্ষান্ত হলে? সাহাবায়ে কিরাম এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক দিনের পুরানো দামি মদ ঠোঁটের কাছে স্পর্শ করছিলেন, আয়াত শুনে দিলেন, সাথে সাথে সে গ্লাস মধ্যে মদ ফেলে দিলেন। মদিনার অবস্থা এমন হলো, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টির পানিগুলো লক লক করে কল কল শব্দে ছল ছল করে যেমন নাকি দিলেন থেকে গড়িয়ে যায়। মদিনা মুনাওয়ারার শরীর সমস্ত মদ হয়ে গেছে। এই যে মুসলমানরা মদ ছেড়েছে, আজ পর্যন্ত মুসলমানরা কাজেই অবস্থান যদি পৃথিবীর মানুষের আন্তর্জাতিক বিশ্ব সৃষ্টি করতে চাও, ইসলামী অনুশাসন মেনে নাও, পৃথিবীর যুবক যুবতীরা মদকে স্পর্শ করবে না। আজকে এই যে ক্রিকেট খেলা পৃথিবীতে কোন পাগলামি শুরু হয়ে গেল। আগে ছিল মাত্র 1 ঘন্টা খেলা, এখন 5 দিন দোকানদার ছোট্ট একটা টেলিভিশন ফিট করে রাখছে, খরিদ্দারের দিকে তাকায় না, ওদিকে তাকায় তাকায় কথা কয়, জিগায় কয় রান হয়েছে রে, 24 ঘন্টা খালি রান রান। তোমার জীবনের রান কবরে চলতেছে, আর তুমি খালি রান রান করো। যারা মদ খায়, যারা মদ খেয়ে ভাঙচুর করে, মানুষকে গুলি করে, ওদেরকে ঠেকানোর জন্য এই সমস্ত খেলা দুনিয়ায় আবিষ্কার হয়েছে। আর মুসলমানের সন্তান, যার এক একটা সেকেন্ডের মতো 1000 কোটি টাকার চেয়ে বেশি দামি, তারা এই সমস্ত খেলাধুলায় সারাদিন নষ্ট করতে পারে না। অতএব হে বিশ্ব, যদি তোমরা মাদক বিরোধী পরিবেশ পৃথিবীতে সৃষ্টি করতে চাও, ইসলামের ছায়াতলে আসো, ইসলামী অনুশাসন তোমরা মেনে নাও। আমার ভাইয়েরা, 17 জুলাই হলো ন্যায় বিচার দিবস। এই ন্যায় বিচার যদি কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক করে, সে কাফের থাকলেও তার রাষ্ট্রকে আল্লাহ টিকিয়ে রাখবেন। আর যদি কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক জুলুম করে, ইসলাম মুসলমান থাকলেও আল্লাহ পাক তার পতন ত্বরান্বিত করবেন। এটাই ইসলামের বিধান। আমরা খুতবার মধ্যে প্রতি জুমায় দ্বিতীয় খুতবার শেষের দিকে একটা আয়াত শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করছেন ন্যায়নিষ্ঠার, ন্যায় বিচারের এবং উত্তম ব্যবহারের। ইসলাম এমন ধর্ম, 2 জন স্ত্রী রাখলেও তাদের মাঝে ইনসাফ করতে বলেছে, 2টি সন্তান থাকলে তাদের মাঝে ইনসাফ করতে বলেছে, 2 ব্যক্তির মাঝে ফয়সালা করতে হবে, সেখানে 100 ভাগ ইনসাফ করতে বলেছে। সেই ধর্ম হলো ইসলাম। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, তার প্রাসাদটা কিরকম দেখতে এসেছিল রোমান সাম্রাজ্যের 2 জন মানুষ। তখন বলল, তোমাদের খলিফা ওমর, তার রাজপ্রাসাদটা কোথায়? তখন বলল, খলিফাকে দেখতে চাও? এখন তো জোহরের নামাজের পরে একটু বিলম্ব হয়েছে, আমাদের খলিফা একটু শুকনো রুটি খেয়ে হয়তো খেজুর গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, চলো। দেখা গেল নিজের হাতটাকে বালিশ বানিয়ে অর্ধ পৃথিবীর শাসক পরম তিনি নির্বিঘ্নে ঘুমাচ্ছেন। তখন এই বিদেশ থেকে আসা লোকটি বলল, ইয়া ওমর, আদালতা ফাআমিনতা ফানিমতা। হে ওমর,
তুমি ইনসাফ কায়েম করেছো, ফলে নিরাপত্তা লাভ করেছো, এজন্যই তুমি এভাবে ঘুমোতে পারতেছো। আজকে ইনসাফের অভাবে একজন কাউন্সিলর মেম্বার সাহেবও সাথী সঙ্গী না নিয়ে রাস্তায় হাঁটতে পারে না। এত প্রোটোকল কেন? কারণ ইনসাফ দুনিয়ায় নাই। খোদার কসম, ইনসাফের কারণে আসমান জমিন টিকে আছে। ইনসাফ যদি না থাকে আসমান ভেঙে পড়বে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইনসাফ কায়েম করতে হবে মুসলমান। যদি ইনসাফ না থাকে সবই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর। আমার ভাইরা, যদি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামের ছায়াতলে আসতে হবে। কারণ ইসলামের নবী বলেছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকজন গোলাম বাদী আছে, ওরা কিছু অন্যায় করে, আমি মারধর করি, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, তুমি যে অপরাধ করেছো, তোমার গোলামরা যে অপরাধ করেছে, আর তুমি যতটুকু শাস্তি দিচ্ছ, অপরাধ এবং শাস্তি সমান সমান হলে লা আলাইকা ওয়ালা আলাকা, তোমার বিরুদ্ধেও যাবে না, তোমার পক্ষেও যাবে না। আর যদি তোমার ওদের অপরাধের চেয়ে শাস্তি কম হয় তাহলে তুমি পুরস্কৃত হবে যে তুমি শাস্তি কম দিয়েছো। আর যদি অপরাধের তুলনায় শাস্তি তোমার বেশি দেওয়া হয়ে থাকে, ওই পরিমাণ জুলুম করেছো, কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে বদলা নেওয়া হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই গোলামদেরকে, বাদীদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিলাম, আমার আর গোলাম বাদী দরকার নাই। এই ধর্ম হলো ইসলামের। অতএব যে ব্যক্তি ন্যায়নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই ধর্ম, যেই আদর্শ একমাত্র সত্য আদর্শ, ন্যায়নিষ্ঠার এই সবক দিয়েছে, তাদের জন্য আলাদা কোনো দিবস বছরে ঘটা করে পালন করা দরকার নাই যে 17 জুলাই ন্যায় বিচার দিবস। আমার ভাইরা, 5ই সেপ্টেম্বর হলো শান্তি দিবস। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর কাফের বেঈমানদের ধর্ম জুলুমের ধর্ম। যখন আমাদের ইরাকের মুসলমানদেরকে বোম্বিং করে হত্যা করা হয়, এটা সন্ত্রাস হয় না। কোন মুসলমান যখন আত্মরক্ষা করে কোনো কিছু করে, সেটাই সন্ত্রাস হয়ে যায়, সেটাই জঙ্গিবাদ হয়ে যায়, সেটাই টেরোরিজম হয়ে যায়। এইটাই কি তোমাদের শান্তি? শিশু বাচ্চা 2টি হাত হারিয়েছে, মাতা পিতাকে হারিয়েছে, গোটা জীবন এই বাচ্চাটাকে কে টানবে? হাজারো লাখ মা বোন সেখানে বিধবা হয়ে গিয়েছে, তাদের দেখার পৃথিবীতে কেউ নাই। সেখানে কোনো দুঃখ লাগে না। हम आह भी करे तो हो जाती बदनाम, वो कत्ल भी करे तो चर्चा नहीं होती। ওরা আমাদেরকে হত্যা করলেও পৃথিবীর কেউ জানতে দেয় না, আর আমরা আহ উহ করব, সেটাও এইভাবে বদনাম হয়ে যায়। দেখছো, ওরে মারতাছি, ও উ আ করতাছি। তারা আবার শান্তি দেখাতে যায়। শুনে রাখো, ইসলাম হচ্ছে সেই শান্তির ধর্ম, যেই ধর্মের মূল কথাই হলো শান্তি। যেখানে বলা হয়েছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত দিয়ে, যার জবান দিয়ে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। যেই ধর্মের এই দর্শন থাকে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। জিহাদের নামকে সন্ত্রাস দিয়েছে কাফেররা। পৃথিবীর মিডিয়াগুলো দাজ্জাল হয়ে গিয়েছে। দাজ্জাল সত্যকে মিথ্যা দেখাবে, মিথ্যাকে সত্য দেখাবে। আজ পৃথিবীর মিডিয়াগুলো কাফেরদের কেরা গোলাম হয়ে ওরা এখন দাজ্জাল হয়ে গেছে। ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে গোটা পৃথিবীতে তারা এভাবে প্রচার করার চেষ্টা করছে। আমার ভাইরা, 27শে সেপ্টেম্বর হলো পর্যটন দিবস, পৃথিবীতে ভ্রমণের দিবস। আমার ভাইরা, কোরআন বলতেছে, قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিক্রান্ত হয়ে গিয়েছে, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। যুগে যুগে কালে কালে আল্লাহকে, আল্লাহর নবীদেরকে, আল্লাহর কিতাবকে যারা অস্বীকার করেছিল, তাদের পরিণতি কি করুণ ঘটেছিল, এগুলো একটু ঘুরে ঘুরে দেখো। ইসলাম পর্যটনে মুসলমানদেরকে গুরুত্ব দিয়েছে এবং রিজিক অন্বেষণে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় সফর করতে বলা হয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেছে, তোমরা পৃথিবীতে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো। আবতাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে অনুসন্ধান করো। আমার ভাইরা, আমার ভাইরা, এরপরে 3রা অক্টোবর হলো বিশ্ব শিশু দিবস। আমার ভাইরা, শিশু পৃথিবীতে এক নিষ্পাপ, আপনি আমি প্রাপ্ত বয়স্ক যারা, সবার গুনাহ আছে ছোট বড়, কিন্তু মাসুম বাচ্চা যারা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, ওদের কোনো গুনাহ আছে?
এরা কিন্তু জান্নাতের অন্যতম ফুল। এই বাচ্চাদেরকে 10 বছর আগের কোনো বাচ্চাকে মারা জায়েজ নাই। এই মসলা তো আমরা বোধহয় জানিও না যে 10 বছরের আগের বাচ্চাকে জায়েজ নাই মারা। কোন হাদিস দিয়ে নেওয়া হয়েছে? রাসূল বলেছেন 7 বছর যখন তোমার ছেলে মেয়ের বয়স হয় তখন ওদেরকে নামাজ পড়ার হুকুম করো এবং একের পর এক হুকুম করতেই থাকো। যখন 10 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়লে ওদেরকে প্রহার করে হলেও নামাজি বানাও। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন যেই মাতা পিতা তার ছেলে মেয়েকে 7 বছর বয়সে নামাজ পড়ার হুকুম করতে থাকবে, 10 বছর এ নামাজ না পড়লে মারধর করে হলেও নামাজি বানাবার চেষ্টা করবে, ওই ঘরের ছেলে মেয়েরা কখনো বেনামাজি হবে না। এখন কোন ঘরের আমাদের ছেলে মেয়ে যদি বেনামাজি থেকে থাকে, অপরাধ ওদের না, আমরা যারা ওদেরকে প্রতিপালন করছি মা বাবা আমাদের অপরাধ। 2 নম্বর কথা হলো বাচ্চাদের চুমু দেওয়া, আদর সোহাগ করা, এটাই আল্লাহ তাআলা চান, এটাই ইসলাম চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসেছিলেন। হযরত ইমাম হাসান দৌড়ে আসলেন, হযরত হুসাইন দৌড়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন বাচ্চা আছে, মা কাব্বালতু মিনহুম আহাদান, আমি কাউকে কখনো চুমু দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দিল থেকে আল্লাহ পাক যদি রহম উঠিয়ে নেন সেখানে আমার কি করার আছে? অন্য বর্ণনায় আছে রাসূল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দয়া করেন না, দয়া করেন না। বাচ্চারা হলো দয়া করার জায়গা, স্থিরতার জায়গা, এটা নয়। এই জন্য এই বাচ্চাদেরকে আদর করা, সোহাগ করা, এবং এই কথা মনে করা যাবে না আমার ঘরে একটা প্লেট নতুন বাড়লো, আমার খরচের পালাই শুরু হলো, কামাই থেকে হবে। যে ব্যক্তি চিন্তা করেন না যে তার উপার্জন এই বাচ্চা হওয়ার আগে, এখন বাচ্চা হওয়ার পরে তার উপার্জন কতটুকু বেড়েছে, তার বেতন কতটুকু বেড়েছে, তার একটা দোকান আছে চাকরির পাশাপাশি, ওখানে খরিদ্দার কি পরিমাণ বেড়েছে, উপার্জন কি পরিমাণ বাড়ছে, এই চিন্তা করে না। যে আল্লাহ আপনার ঘরে একটি ছেলে বা একটি মেয়েকে দিয়ে পাঠালেন, সে আল্লাহ আপনার মাধ্যমে তার রিজিক দিয়েই পাঠিয়েছেন। এই জন্য ছেলে মেয়ের প্রতি ইসলাম অবজ্ঞা করে প্রচন্ড নিষেধ করেছে, বরং সন্তান সন্ততিকে অত্যন্ত আদর সোহাগ দিয়েই আল্লাহ প্রতিপালন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এই আমার ভাইরা, কাজেই যে ইসলাম শিশুদেরকে এতটা আদর সোহাগ করেছে, সেই ইসলামের আমাদেরকে শিশু দিবস হিসেবে নতুন করে কিছু পালন করার মতো আমাদের মাঝে নেই। আমার ভাইরা, এরপরে 15ই অক্টোবর হলো বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়া একটা দিবস বানাইছে ওরা। বিশ্ব হাত ধোয়া দিবস তারা বানাইছে যাদের হাতে সবসময় ময়লা থাকে। আমাদের মুসলমানদের হাতে কোনো ময়লা টলা থাকে না, কারণ আমরা 5 বার আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। 5 বারের নামাজে প্রত্যেকবার যদি ওযু করি, একবার নামাজে কমাস কম 25 বার করে আমরা হাত ধুই। হিসাব করেন 25 বার কেমনে? আপনি ওযুর শুরুতে 3 বার ধর না, 3 বার, কুলি করার সময় 3 বার, নাকে পানি দেওয়ার সময় 3 বার, 9 বার হলো। চেহারা ধোয়ার সময় 3 বার, কয়বার হলো? 12। এরপরে কি 2 হাত ধোয়া 6 বার, 3 বার 3 বার 18। মাথা মাসে করা কত? 19। ডান পাও 3 বার, বাম পাও 3 বার, কত হইল? 25 বার। একবার উযু করতে 25 বার আমরা হাত ধুই। আর 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার উযু করে, 5 25 কত হয়? 125 বার যারা হাত ধোয়, হেগো বিশ্ব হাত ধোয়া দিবস বানাই দেখাইতে চায়। পাগলের দল। তোমাকে হাতে ময়লা থাকে, তোমাদের হাতে রোগ জীবাণু থাকে, তোমরা ডেটল সাবানকে ধোকা, আমাকে ওই সমস্ত মশলা দিয়ে লাভ নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির সামনে একটা বিরাট একটা আপনার এই লন্ডি আছে। এই লন্ডি, এই প্যান্ট এবং আপনার শার্ট ধোয়ে যারা এই লন্ডির লোকেরা, এরা একটা মুসলমান ছাত্রকে বলতেছে, আচ্ছা তোমার ধোয়া প্যান্টগুলো কেন দেওয়া হচ্ছে? বলছে, না তো, আমার ময়লা প্যান্টগুলোই দেই। বলছে, তোমার প্যান্টে কখনো দুর্গন্ধ টের পাই না, পরিষ্কার দেখা যায়। বলছে, ভাই আমরা তো মুসলমান, আমরা ঢিলাগুলো ব্যবহার করি পেশাব পায়খানা করে এবং পুজো করে পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করি, 5 বার আমরা নামাজ পড়ি। এই জন্য তখন ওই লন্ডি দোকানের যত কর্মচারী সবাই সহ মুসলমান হয়ে গেছে। যারা ডেলি 125 বার কমাস কম হাত ধোয়, হ্যাগোলাইগা আবার
সবক দেয় বিশ্ব হাত ধোয়া দিবস, তোমরা ওই দিবস পালন করো, আমাকে ওই সমস্ত দিবসের দরকার নাই। মুসলমান পবিত্রতার ধর্ম। আমি আমাদের পিরোজপুরে বাড়িতে যাচ্ছি, বাসের যে লোকটার পাশে বসছে সে লোকটা একটা হিন্দু, বুড়া হিন্দু। এখন আমার পরিচয় জিজ্ঞাসা করেছে, আমিও তার পরিচয় জিজ্ঞাসা করলাম, দেখলাম যে লোকটা একেবারে মারাত্মক পর্যায়ে লোক, হিন্দু বেটা। অনেক কথাবার্তা হইতে হইতে হঠাৎ করে আমারে আটকাই দিয়েছে এই বুড়া। আমার কয় কি হুজুর কন্ত ইসলামের প্রথম সৌন্দর্য কি? আমি কইতে পারি না, আমি যেটাই কই হ্যাঁ বুড়া কাটতে দেয়। আমি বললাম একটু আপনি বলেন তো ভাই। বলছে ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে পবিত্রতা। আবার হ্যাঁ তফসির করে আমারে, কয় কি দেখেন আপনি, আমি হিন্দু মানুষ, আমাকে মুসলমান হইতে গেলে কইবেন গোসল করে আসেন, এটা পবিত্রতা। আপনি কোরআন পড়তে যাবেন উযু করে আসা লাগে, এটা পবিত্রতা। আপনার গোসল ফরজ হলে গোসল করে এসে আপনার কোরআন কিতাব নামাজ পড়া লাগে, এটা পবিত্রতা। সব জায়গায় আপনাদের পবিত্রতা। কাজে ইসলামের প্রথম সৌন্দর্য হলো পবিত্রতা। এক হিন্দু বেটার কাছ দিয়ে আমি শিখছি এইভাবে। আপনি চিন্তা করেন আমাদের ইসলামের সমস্ত জায়গা, আপনি চিন্তা করেন কোন জায়গা অপবিত্র থাকার কথা বলা হয়েছে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও আমাদের উযু করতে বলা হয়েছে। ইমানদার ব্যক্তি এভাবে উযু নাই এই অবস্থায় ঘুমোতে পারে না, কারণ এই ঘুমটাই জনমের ঘুম হয়ে যেতে পারে, আল্লাহ পাকের কাছে অপবিত্র হয়ে আপনি আমি যেতে পারি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাহাড়ের ওই পাশে বাথরুমে গেলেন। এক সাহাবী তার জন্য উযুর পানি রেডি রেখেছেন। আল্লাহ রাসূল বাথরুম শেষ করে ওই উযুর পানির কাছে আসার পূর্বে মরুভূমির বালুর মধ্যে তায়াম্মুম করে আসতেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা যায় যে আপনি উযুর পানি রেডি রেখেছি, তারপরেও আপনি এই কাজ করলেন কেন? রাসূল বললেন, ওই উযুর বদনা পর্যন্ত আমি আসতে পারবো, আমার হায়াতে কুলাবে আমি তো বলতে পারি না, এই জন্য আমি অপবিত্র অবস্থায় আমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চাই না, এই জন্য তায়াম্মুম করে আমি সেখানে এসেছি। এই দর্শন যে ধর্ম দিয়েছে সেটাই হলো ইসলাম। কাজেই তাদেরকে বিশ্ব হাত ধোয়া দিবস বলতে নতুন কোন দিবস তাদেরকে শেখাতে হবে না। আমার ভাইরা, আমাদের মেহমান চলে আসছেন, আমি সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করছি। 17ই অক্টোবর হলো বিশ্ব মিতব্যয়িতা দিবস। অর্থাৎ কিছু মানুষ আছে বাইরে জনগণ খরচ করে, মাসের 15 তারিখের মধ্যে টাকা শেষ, তারপরে না খেয়ে খেলে যায় থাকে অথবা কর্য করে। ইসলাম এই দর্শনের সাথে একমত নয়। ইসলামের দর্শন কি? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতকে গর্দানে এভাবে বেঁধে রেখো না যে কৃপণতা করে খরচ করবে না, আবার পুরা হাত দিয়ে খালি খরচ করবে এটাও করো না, তাহলে তুমি ধিকৃত হয়ে থাকবে। অপর আয়াতে আল্লাহ পাক প্রিয় বান্দাদের সিফাত আলোচনা করে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহ পাকের প্রিয় রহমানের একেবারে একনিষ্ঠ বান্দা যারা, তারা যখন খরচ করে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপব্যয়ও করে না, এরা কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তাদের অবস্থান হয় এই দুইয়ের মধ্যবর্তী। অর্থাৎ ইসলাম আপনাকে আমাকে মিতব্যয়ী হতে বলেছে, এবং যারা অপব্যয় করে ওদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। কাজেই মুসলমান আমাদের দর্শন মিতব্যয়িতার এমনি রয়েছে। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। আজকে পৃথিবীতে এইডস হচ্ছে কেন? ইসলামের অনুশাসন না মানার কারণে, অবাধ যৌন স্বাধীনতার কারণে পৃথিবীতে এইডস সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা এইডসের কোনো প্রতিষেধক, কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে এখন, সকলে বলেন নাউজুবিল্লাহ। ক্লিনটন সাহেব ক্ষমতায় এসেছিলেন সেনাবাহিনীর মধ্যে এবং সর্বত্র এই ঘোষণা দিয়া যে পুরুষে পুরুষে বিয়ে করা সহিহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে একটা জাতিকে আল্লাহ পাক একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। আজকে যারা হালাল জায়গায় ছাড়া, স্ত্রী ছাড়া যেখানে অবাধভাবে যৌনাচার করতে চায়, আল্লাহ পাক তাদের উপরে এমন এক আযাব পাঠিয়েছেন যার কোনো প্রতিষেধক এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। জ্বর হয়েছে, কোনো ঔষধে ধরবে না, ওই জ্বর নিয়েই মরতে হবে। সর্দি হয়েছে, নাকে খত হয়ে যাবে, সর্দি ভালো হবে না, ওই অবস্থায় মারা যাওয়া লাগবে। যারা অবাধ যৌনাচারিতা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য এইডস দিবসের দরকার। মুসলমানদের এইডস হয় না, মুসলমানদের জন্য দিবসের দরকার নাই। মুসলমান নিয়ন্ত্রণ করছে, তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার গর্দান, এখানে তাদের গর্দানের মধ্যে আল্লাহ পাকের লাগাম আছে, এদিকে সেদিকে তারা মুখ দেয় না, তাদের এইডস হয় না, ইনশাআল্লাহ হবেও না তাদের। আমার ভাইরা, এরপরে 10ই ডিসেম্বর হলো মানবাধিকার দিবস। মানবাধিকার ইসলাম দিয়েছে। শিশুকে পৃথিবীতে আসার অধিকার ইসলাম দিয়েছে। শিশু আসার পরে মায়ের বুকের দুধ খাওয়ার অধিকার ইসলাম দিয়েছে। সন্তানের অধিকার ইসলাম দিয়েছে।
মাতা পিতার অধিকার ইসলাম দিয়েছে, গোটা পৃথিবীর এক একটা জগতের প্রত্যেকের অধিকার দিয়েছে। এবং মানুষের অধিকারকে কেউ যদি নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুমকি দিয়েছে, যদি ওই যেই ব্যক্তির হক তুমি নষ্ট করলা, অধিকার নষ্ট করলা, সেই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে, তুমি যদি 100টা লাইলাতুল কদরও পাও, তোমাকে আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ যার হক নষ্ট করেছো সে মাফ না করে। যেই ধর্মের দর্শন এইটা, তাদেরকে মানবাধিকার শেখাতে হবে না। আসুন, আমি আয়াত হাকিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে আমরা অর্ধেক ইসলামের মধ্যে, অর্ধেক বাইরে। অবস্থা এমন হলো, বাসের মধ্যে কিছু মানুষ আছে অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে থাকে, ওইখানে কিন্তু পকেট মাররা থাকে। এখন আমরা কি মুসলমান হয়ে ইসলামের পকেট মার হইতে চাই, যে অর্ধেক ইসলামে ঢুকবো আর অর্ধেক বাহিরে? মুসলমান যখন হয়েছি, পরিপূর্ণ মুসলমান আমরা হতে কারা কারা রাজি আছি? হাত জাগান। আয় আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। তুমি বলেছো পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আয় আল্লাহ সত্যিকার পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আমাদের কাউকে মৃত্যু দিও না। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।